আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার টেম পাখি, পোষা পাখি কয়টা আছে। এখানে আছে গ্রিন চিক কোনুর, এইখানে আছে সান কোনুর, আর ওই পাশে ফ্যানের উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেইনবো লরি। আমার আরেকটা রেইনবো লরি ছিল, ওই পাখিটা হচ্ছে চুরি হয়ে গেছে। আমি পাখিটা গাজীপুর নিয়ে যাচ্ছিলাম, তো বাসে থেকে কে বা কারা নিয়ে চলে গেছে বলতে পারবো না। তো ওই পাখিটা চুরি হওয়ার পরে আমি এখানে আরেকটা রেইনবো লরি নিয়ে আসছি, এটা হচ্ছে রেড কলার। তো আমার সবগুলা পাখির মধ্যে সবচেয়ে বেশি পোষা হচ্ছে এই পাখিটা, এই ইয়েলো সাইডেড কোনুর পাখিটা। এটার বয়স প্রায় 3 বছর। আমি ওকে একদম 10-12 দিনের বাচ্চা নিয়ে আসছিলাম, তখন থেকে বড় করছি। তো এই পাখিটা এমনভাবে পোষ মানছে, এ হচ্ছে চলে যায় আবার আসে। এ অনেকবার এরকম চলে গেছে, 4-5 বার চলে গেছে। সারাদিন ঘুরে ফিরে বাইরে থাকে, আবার হচ্ছে বিকেলবেলা ছাদে চলে আসে, এসে নামে। তো আমি যা ডাকলেই আমার কাছে চলে আসে। তো একবার হয়েছিল কি, আমার এই পাখিটা হারাই গেছিল। তো আমার ছেলে খাবার দিতে গিয়ে গেটটা খোলা রেখে চলে আসছে, তো পাখিটা চলে গেছিল। এখন হয়েছে এমনভাবে গেছে, এই পাখিটা আর আসে না কি ব্যাপার, আসে না কেন। তো আসে না, এটার কারণ হয়েছে পাখিটা একজন আটকায় রাখছিল। হ্যাঁ, এক মহিলা আমার পাশে, আমার এখানে আমার গ্রামেরই এক মহিলা আটকায় রাখছিল, আমার পাখিটা আসতে দেয় নাই। প্রায় 3 মাস ধরে রাখছে। এখন 3 মাস পরে ওই মহিলার এক আত্মীয় হচ্ছে ফেসবুকে ছবি দিয়েছিল আমার এই পাখিটা নিয়ে। তো যখনই ফেসবুকে ছবি দিছে, তো আমার ভাই ব্রাদাররা দেখছে, বলতেছে যে আপু এই পাখিটা তো তোমার, দেখো তো এই তোমার পাখিটা আটকায় রাখছে কিনা। মানে মহিলাটা আসলে চোর ছিল। চোর কেন বলছি, এটার কারণ আছে। আমার যে ভাই আমাকে ফেসবুক থেকে ছবি দিয়েছে, আমার সেই ভাই ওই মহিলার কাছে এই পাখিটা আগেও দেখছে। দেখার পরে আমার ভাই উনাকে বলছে যে এটা তো আমার আপুর পাখি, এই পাখিটা কিভাবে পাইছেন আপনারা। তো ওই মহিলার মেয়ে বলতেছে যে এটা দিও না, তুমি কিন্তু বইলো না, হ্যাঁ আমার ছেলে কান্না করবে, তুমি বইলো না, এটা আমার মা ধরছে, আমার ছেলের জন্য আমি রেখে দিছি, তুমি কিন্তু তোমার আপুকে বইলো না। তো আমার ভাই কিন্তু আর আমাকে এসে বলে নাই। তো আমার ভাইটা জানতো ঠিকই যে এই মহিলার কাছে এই পাখিটা আছে, এবং আমার পাখি হারাইছে সেটাও জানে, কিন্তু ওই যে নিষেধ করছে আমার ভাই, আবার হুজুর, সে তো নিষেধ করছে, এই জন্য আর বলে নাই। যখন দেখছে যে ওই মহিলার আরেক আত্মীয় ফেসবুকে ছবি দিছে, তখন ওই ভাই আমাকে বলছে আপু দেখো তো তোমার পাখি নাকি, এই পাখিটা তো তোমার পাখির মতো, তোমার না পাখি হারাইছে, ওই বাসায় যায় যোগাযোগ করো। পরে আমি গিয়ে তাদের কাছ থেকে পাখিটা নিয়ে আসি। এখন হচ্ছে মানে এই জন্যই চোর বলছি, যদি আমার পাখিটা ছেড়ে দিত, আমার পাখিটা হচ্ছে চলে আসতো আমার কাছে। তো যখন আমি পাখিটা আনতে যাই, এক একজন এক এক রকম তালবাহানা শুরু করে। এক মহিলা বলে আমার বাসায় নাই, এখানে নাই, চলে গেছে, আমাদের বাসায় নাই, আমরা ছেড়ে দিছি। আরেক মহিলা বলে যে আমার বাচ্চা কান্না করবে, দিবে না। আরেক মহিলা বলে যে আমি না ধরলে বিড়াল খেয়ে ফেলতো। আরে আমার পাখি আমি পালতেছি 3 বছর, হ্যাঁ, সে আরো অনেকবার চলে গেছে এবং অনেকবার ফিরে আসছে। আপনার আটকায় না রাখলে আমার পাখিটা কোনোদিনও থাকতো না, ঠিক আছে? তো পরবর্তীতে সে পাখি দিবে না, হাই নাই, নানান তালবাহানা করতেছে। পরে আমি 1000 টাকা দিয়ে তারপর পাখিটা ছাড়াই নিয়ে আসছি তাদের কাছ থেকে। তা আজকে বলতে বাধ্য হলাম, যদি আমার এইরকম পোষা পাখিটা ধরে না রাখতো, কখনোই সে ওখানে থাকতো না, চলে আসতো। কারণ এমনও হয়েছে আমার পাখিটা 2 দিন উড়ছে আকাশে, 2 দিন বাইরে থেকে তারপরে আমার কাছে ফিরে আসছে, কখনো যায় নাই, কেউ আটকায় নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমাদের সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।